এখন তো 90 95 তো নাই, এখন তো উপরে উঠে গেছে। 90 8-এ আছে না? আচ্ছা ঠিক আছে, 48 95 48 90 এরকম আসলে আবার এন্ট্রি নেবেন, যেটা নেওয়া আছে ওইটা ধরে রাখেন। আমার একটা নেওয়া আছে, এসএল হচ্ছে 88-তে দেন। 88-তে এসএল দেন। আর টিপি রাখবেন, 42। 49 42 রাখবেন টিপি। ওকে। এখন এইখান থেকে বাই এন্ট্রি নেওয়ার লজিক কি, কেন বাই এন্ট্রি নিলাম, এই সব কিছু আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো, ঠিক আছে? তো প্রথমত আসি আমরা আমাদের ট্রেডিং ভিউয়ে। তো ট্রেডিং ভিউ এখানে আমাদের কি বলতেছে দেখেন। ট্রেডিং ভিউ আমাদের এখানে বলছে যে এখান থেকে সেল হেয়ার নাও, অর্থাৎ এখান থেকে বাই ক্লোজ করার পর আমাদের সেল কিন্তু এতদূর পর্যন্ত টিপি দিছে। দেন আমরা ব্রেক ইভেন ইউজ করতে পারতাম বা নেক্সট সিগন্যালের জন্য ওয়েট করতে পারতাম। এখানে যেখানে ইচ্ছা আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা এখানে করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে দেখেন, এখানে বলছে কি ক্লোজ সেল, অর্থাৎ এই জায়গা থেকে সেল ক্লোজ হবে এবং বাই এন্ট্রি নিতে বলছে। সো আমরা 5 মিনিট টাইম ফ্রেম থেকে এখানে আমরা দেখবো যে এখান থেকে আমাদের আসলে কোনো বাই পয়েন্ট আছে কিনা। যদি 49 12 ধরি, তাহলে আমাদের বাই এন্ট্রিটা একটু দেখে নিই। 49 12 থেকে দেখেন আমাদের কিন্তু এখানে 1 মিনিটে গেলে আমরা দেখতে পাবো 49 12। তো 49 12-তে দেখেন একটা জোন আছে আমাদের। এইখানে দেখেন এই যে 49 12 একটা 5 মিনিটের জোন আছে। 5 মিনিট এবং 15 মিনিটের একটা জোন আছে, সাপোর্ট জোন। তো এটা থেকে বাই এন্ট্রি হবে। আর লং টাইমে যদি আমরা যাই, লং টাইমের এন্ট্রিটা হচ্ছে কি এখান থেকে এবিসিডি সেল দিছে। এটা কিন্তু লং টাইমে স্ট্রং একটা সেল আছে। সো এই সেলটার টার্গেট কত দূর রাখবে আমাদের? টার্গেট হচ্ছে 15 মিনিট, অর্থাৎ এই যে 15 মিনিট দেখেন যেটা এন্ট্রি দিছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট করে দিছে। করে দেওয়ার পর মার্কেট আবার রিটেস্টে গেছে, সেখান থেকে আবার কিন্তু ডাউনে আসবে, মানে রিটেস্ট করে আবার মার্কেট ডাউনে আসবে। কিন্তু আমি এখান থেকে ডাউনে এন্ট্রি নিলাম না কেন, আর বাইয়ে কেন নিলাম, বা এখান থেকে এখন ডাউনের সিগন্যাল আছে আমি বাই এন্ট্রি কেন নিলাম? এখন এই কেন প্রশ্ন অনেকেরই এই বিষয়গুলো আপনারা বোঝেন না, আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলছি, আপনারা এখানে বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। দেখেন মার্কেট আমাদের কি 4 আওয়ারের নিচে আছে, রেজিস্ট্যান্সের নিচে, এবং এখান থেকে আমাদের 4 আওয়ার সাপোর্টের উপরেও থাকার কথা। একটু দেখে নিই, এখানে তো 4 আওয়ার সাপোর্ট দেখতেইছি না, আরো নিচে আছে। এখন যাই হোক, আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে কিন্তু মার্কেট, ও এই যে সরি, এইখানে 4 আওয়ার আছে এবং এইখানে 4 আওয়ার রেজিস্ট্যান্স আছে। সো মার্কেট আমাদের রেঞ্জের ভিতরে আছে। সো এখান থেকে আমাদের লং সিগন্যাল হবে কি 15 মিনিট অ্যান্ড 1 আওয়ার। সো 15 মিনিট এবং 1 আওয়ার থেকে আমরা যদি লং এন্ট্রি নিতে যাই তাহলে আমাদের সেল অথবা বাই এই এন্ট্রিগুলো নিতে হবে। যদি আমাদের এখন দেখবো আমরা সেল অথবা বাই এন্ট্রিগুলো কোনগুলা নিব। আমাদের একটু ব্যাক টেস্টে যাইতে হবে, দেখতে হবে মার্কেট 4 আওয়ার থেকে নিচে আসতেছে, এই যে 4 আওয়ার থেকে নিচে আসতেছে নাকি 4 আওয়ার থেকে আপে যাচ্ছে। সো এইখানে দেখেন মার্কেট কিন্তু এই যে 4 আওয়ারে এইখানে ব্রেক করছে, ব্রেক করে মার্কেট আপের দিকে যাচ্ছে। দেন আমাদের এখন টার্গেট থাকবে 15 মিনিট অ্যান্ড হচ্ছে 1 আওয়ার। এই যে 1 আওয়ারটা যদি 4 আওয়ারের উপরে চলে যায় দেন আমরা 1 আওয়ার থেকেও এন্ট্রি নিব। সো এইখানে দেখেন 15 মিনিট, আমাদের যে 4 আওয়ারের রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের উপরে 15 মিনিট আছে, এবং এই 15 মিনিট থেকে আমাদের বাই সিগন্যাল দিছে। সো এই বাই সিগন্যালটা আমরা রিটেস্টে আসলে আবার এখান থেকে বাই নিব। যেমন এখন রিটেস্টে আছে মার্কেট হচ্ছে কততে আছে আমাদের, 93-তে আছে। এখান থেকে আবার আমরা একটা বাই নিব, ঠিক আছে? এখান থেকে আবার একটা বাই এন্ট্রি নিব, এখান থেকে আরো একটা বাই এন্ট্রি নিব। এখন ভাই, হ্যালো। এখান থেকে আরো একটা বাই এন্ট্রি নেন আর এসএলটা সেম জায়গায় রাখবেন। আর টিপিটাও আমাদের একটা হচ্ছে 42 আছে, একটা 40-এ রাখবেন। এটা 42, একটা 40, ঠিক ভাই আছে? এখন কি পাই দেবো? হ্যাঁ অবশ্যই বাই নেবেন। আমাদের টিপিটা থাকবে 40-এ। ওকে 40-এ, আর এসএল থাকবে এখন ভাই, আমাদের সেম জায়গায়, অর্থাৎ 88-তে। জি ভাই বলেন।
আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ভাই, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না আপনার live এ। আচ্ছা এখন দেখেন মার্কেট কিন্তু অলরেডি আপে চলে যাচ্ছে, আমার কিন্তু অলরেডি 300+ প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে। এখন টিপি থাকবে 40 এবং 42। এখন আগে আমার ইয়াগুলো ভালো করে বুঝেন, সিগন্যাল পরে ধরেন তাও সমস্যা নেই, আগে সফটওয়্যার বুঝেন ভালো করে। এখানে দেখেন যে আমাদের মেইন ফোকাস থাকবে যে মার্কেট 4 আওয়ারকে টাচ করে আপে যাচ্ছে নাকি 4 আওয়ার রেজিস্ট্যান্সকে টাচ করে ডাউনে আসতেছে। যদি আমাদের এখান থেকে 4 আওয়ার অর্থাৎ এই 4 আওয়ার রেজিস্ট্যান্সকে যদি সে টাচ করার পর নিচে আসে, তাহলে আমরা এই 15 মিনিট অ্যান্ড 1 আওয়ার এই দুইটা থেকে আমরা সেল সিগন্যাল নিব। এই দুইটা থেকে যদি সেল সিগন্যাল আমরা পাই দেন আমরা এখান থেকে সেল সিগন্যাল নিব। যদি সেল সিগন্যাল না পাই তাহলে আমরা নিব না। সেল সিগন্যাল পেলেও যদি দেখেন যে সেল সিগন্যাল দিচ্ছে, মার্কেট অনেক নিচে নেমে গেছে, সো আপনারা ওয়েট করবেন, মার্কেট যখন আবার এখান থেকে রিটেস্টের সেম জায়গায় যাবে সেখান থেকে আবার সেল এন্ট্রি নেবেন। সবাই ক্লিয়ার? আর এখন হচ্ছে যদি বাই এর ক্ষেত্রে বলি, বাই এর ক্ষেত্রে 4 আওয়ার সাপোর্ট জোন দেখবেন, দেখার পর মার্কেট যদি দেখেন যে 4 আওয়ার সাপোর্টকে টাচ করে আপের দিকে যাচ্ছে, তার মানে মার্কেটের টার্গেট থাকবে 4 আওয়ার রেজিস্ট্যান্সকে হিট করার জন্য। সো মার্কেট যদি 4 আওয়ার রেজিস্ট্যান্সকে হিট করতে যায় দেন তাহলে আমাদের টার্গেট থাকবে 15 মিনিট অ্যান্ড 1 আওয়ার সাপোর্ট। সো 1 আওয়ার সাপোর্ট এবং 15 মিনিট সাপোর্ট থেকে যদি আমাদের আপের সিগন্যাল দেয় আমরা সেই এন্ট্রিটা নিব। যদি বাই চান্স এই সিগন্যালটা আমরা মিস করি তাহলে মার্কেট যখন আবার রিটেস্টে আসবে সেম জায়গায় সেখান থেকে আবার আপের জন্য এন্ট্রি নিব। এটা হচ্ছে লং ট্রেডের বিষয়টা। আর এইটা হচ্ছে আমাদের মেইন, এইটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে কনফার্মেশন হচ্ছে 1 নাম্বার কনফার্মেশন হচ্ছে এইটা, যে মার্কেট 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে থাকতে হবে। 2 নাম্বার রুলস হচ্ছে আমাদের দেখতে হবে মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমাদের আপ বাই সিগন্যাল ফলো করবো, আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে আমরা সেল সিগন্যাল ফলো করবো। আর যদি মার্কেট 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে থাকে তাহলে আমরা বাই সেল দুইটাই নিব। ভাই যার কাছে থেকে নয়েস আসছে একটু মিউট করেন ভাই, নয়েজ যার কাছ থেকে আসতেছে মিউট করেন। আচ্ছা এখন দেখেন আমাদের 4 আওয়ারকে হিট করলো, মার্কেট 4 আওয়ারকে হিট করার পর এখন কিন্তু মার্কেট এখান থেকে আমাদের এখান থেকে এই যে এইটা হচ্ছে 4 আওয়ার আমাদের সাপোর্ট জোন। তো এই যে সাপোর্ট জোন থেকে এই ক্যান্ডেলটা আমাদের সাপোর্ট জোনকে ব্রেক করে আপের দিকে গেছে, এবং রিটেস্টের জন্য যে রেড ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু আমাদের সাপোর্ট জোনকে ব্রেক করে নিচে আসতে পারেনি। সো এখান থেকে আমাদের এই বাই এন্ট্রিটা ভ্যালিড বাই। সো আমরা বাই এন্ট্রি কোথা থেকে নিব? অবশ্যই 15 মিনিট অ্যান্ড 1 আওয়ার। যখন 15 মিনিট এবং 1 আওয়ার থেকে আমরা বাই সিগন্যাল পাবো দেন আমরা এন্ট্রি নিব। যেমন এইটা হচ্ছে আমাদের 15 মিনিট বাই সিগন্যাল। সো আমরা যদি এই 15 মিনিট বাই সিগন্যাল দেখেন, আমি কিন্তু এই সেম জায়গা থেকে নিতে পারিনি, মার্কেট যখন রিটেস্টে এখানে আসলো সেখান থেকে কিন্তু আমি বাই এন্ট্রি নিলাম। এখন আমাদের টার্গেট হয়ে থাকবে 15 মিনিট রেজিস্ট্যান্স, আর 15 মিনিট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 43। সবসময় মনে রাখবেন যেখান থেকে এন্ট্রি নিবেন তার যে লোটা আছে এই লো এর 2 থেকে 3 অর্থাৎ আপনার হচ্ছে 20 থেকে 30 পিপস এসএল দিবেন। আর টিপি যেটা থাকবে সেটা 10 থেকে 15 পিপস একটু নিচে এসএলটা টিপিটা দিবেন, তাহলে আপনাদের কোনো রিস্ক থাকবে না, রিস্ক ফ্রি আপনারা এখানে ভালো একটা আর্নিং করে বের হয়ে যাইতে পারবেন। ঠিক আছে। তো দেখি আমাদের মার্কেট কত পর্যন্ত যাবে এখানে আমরা দেখলেই বুঝতে পাবো, দেখার পর দেন আমাদের যদি ভালো লাগে আমরা এন্ট্রি ধরে রাখবো, নয়তো আমরা ক্লোজ করে দিব। এখানে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 5 মিনিটের জোন। সো 5 মিনিটের জোন থেকে মার্কেট কিন্তু আবার রিটেস্ট করতে পারে। এখন এই যে একটা কনফিউশন যে আসলে আমাদের এই সিগন্যালটা কতটুকু ভ্যালিড সিগন্যাল হবে, সো এইটা কনফিউশন দূর করার জন্য আমাদের দেখতে হবে ট্রেডিং ভিউ। সো ট্রেডিং ভিউ এখান থেকে বাই আছে, সো বাই কোথা থেকে দিছে? আমাদের এই ক্যান্ডেল থেকে দিছে। সো এই ক্যান্ডেল কি 3906, অর্থাৎ 3906 থেকে আমাদের বাই সিগন্যাল আছে। এখানে আমরা 2 বা 3 বার রিটেস্ট পাইছি, রিটেস্ট থেকে আমরা এন্ট্রি নিছি। আর আমাদের মেইন যে ট্রেডিং ভিউ আছে, এখন সেই ট্রেডিং ভিউয়ে যদি আমরা একটু দেখি তাহলে এখান থেকে কিন্তু রানিং হচ্ছে আমাদের বাই সিগন্যাল চলতেছে। আর এখানে যে ঘোস্ট অ্যালগো আছে এই ঘোস্ট অ্যালগো কিন্তু আমাদের দিক নির্দেশনা দিছিল আমাদের মার্কেট 40 পর্যন্ত উঠবে, আর এটা মার্কেট কিন্তু 40 পর্যন্ত উঠবে। ঠিক আছে। তো তার আগে যদি মার্কেট এখান থেকে নেমে যায় দেন তাহলে মার্কেট মনে হয় নামবে। না না না, নামবে না, একটু ওয়েট করেন। সবাই টিপি হচ্ছে 26-এ দেন, টিপি সবাই 26-এ মডিফাই করেন। হ্যাঁ 26-এ মডিফাই করেন আর ব্রেক ইভেন ইউজ করেন। আমি হচ্ছে টিপি 26-এ দিচ্ছি, সবাই 26-এ টিপি দেন। ওকে, 26-এ টিপি থাকবে।
ঠিক আছে? ওকে, আমরা এই সিগন্যালটা ধরে রাখবো। সাগর ভাই 49-26-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 49-26-এ টিপি দেন। আর এসএলটা হচ্ছে আপনার 90-তেও দিতে পারেন, 90-তে দেন এসএলটা, 90-তে এসএল দেন। হচ্ছে তো 49-90 না? হ্যাঁ, 90। মার্কেট যদি 22-এ যায় অল ক্লোজ করে দিয়ে সেল নেবেন। মার্কেট 22-এ যাবে কিন্তু। এখান থেকে কেউ নিবেন না, এখান থেকে কেউ এন্ট্রি নিবেন না, বর্তমান নো এন্ট্রি। এন্ট্রি পয়েন্ট হচ্ছে সেল এন্ট্রি পয়েন্ট থাকবে 22-26 থেকে। আপনি বলিয়েন ভাই, এটা আমরা ধরবো। ওকে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। যার যার কাছে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে তারা নিজে থেকে ওইটা হচ্ছে আনমিউট করে রাখবে। এটা তো মনে হয় এসএল খাবে নাকি, দেখতেছি। আচ্ছা, অল ক্লোজ করে দিয়ে সেল নেন, অল ক্লোজ করে দিয়ে সেল নেন, সেল সিগন্যাল আছে। অল ক্লোজ করেন, ক্লোজ করে সেল নেন। আর লাস্ট টিপি রাখবেন 4900। ও সরি, এটা তো সবকিছু কমপ্লিট হয়ে গেল। 1 মিনিট ওয়েট করেন, এখান থেকে সেল সেল বাই নেন সবাই, এখান থেকে বাই নিয়ে ইয়া করেন, 26 পর্যন্ত টিপি দেন, 26-এ টিপি দেন। আর আমাদের এসএল পয়েন্ট দেন হচ্ছে 79-তে এসএল দেন, 79-তে এসএল আর 26-এ টিপি দেন। এখানে কি পাই নিব? হ্যাঁ হ্যাঁ, বাই নেন, বাই নেন নিয়ে 79-তে এসএল দেন আর 26-এ টিপি দেন। মার্কেট বাইয়ের মুখে আছে আমাদের এখানে, দেখি একটু। 26, হ্যাঁ 26-এ আপনারা হচ্ছে টিপি দেন, মার্কেট এখানেই থাকবে। 90 আছে না, আপনারা হচ্ছে 85-তেও এসএল দিতে পারেন। আপনারা 85-তে এসএল দিতে পারেন, 85-তে এসএল দেন আর 26-এ টিপি দেন। 49-85। হ্যাঁ হ্যাঁ, 48 49-85 না, 48-85 এসএল আর 49-26 টিপি। এটা জোনটা আছে এতটুকু, আমাদের সফটওয়্যার হচ্ছে সিগন্যাল কোন দিকে আছে একটু জাস্ট দেখি। এটা রিটেস্টের জন্য এই যে 5 মিনিটে আসতেছে, ঠিক আছে? এখানে হয়তো বা 4 আওয়ারকে আবার রিটেস্ট করবে। 4 আওয়ারকে রিটেস্ট করলে যদি এইটা যদি 88 না সরি 85-তে এসএল খায়, দেন ওটা কিন্তু এসএল অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট করেন। হ্যাঁ, এসএল এর সবাই ওয়েট করেন, জাস্ট ওয়েট। আমরা এখান থেকে একটু রিটেস্ট হবে, আমরা রিটেস্টের জন্য ওয়েট করি। আচ্ছা, এখান থেকে আবার হচ্ছে একটা করে দুইটা করে বাই নেন, বাই নিয়ে হচ্ছে ইয়াতে রেখে দেন, ওই 26-এ দেন আর 79 সরি 88-তে এসএল দেন। আমিও বাই নিচ্ছি, 88-তে এসএল দেন। আমি যখন তুলতে বলবো সবাই তুলে নেবেন, এখন 88-তে এসএল দিয়ে দেন। এখন আসলে আমার একটা এসএল খায় না, কিন্তু এসএল আমার নেয় নাই, ওটা কি রাইখে দেবো? হ্যাঁ হ্যাঁ, রাইখে দেন, রাইখে দেন। বাই ধরবো না সেল ধরবো? বাই 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 ধরেন, বাই ধরেন। 48-88-তে এন্ট্রি দিছি। নেন নেন, 80-83 যেখানেই পাবেন সেখান থেকে বাই এন্ট্রি নেবেন, 26-এ টিপি দিবেন। আর এসএল দেন আপনারা হচ্ছে সরি 78-এ এসএল দেন, 78 78 4878 এসএল থাকবে। 48-72। হ্যাঁ, 48-78 এসএল আর টিপি থাকবে 49-26। এন্ট্রি তো সরকার ভাই 3টা না 4টা বলছেন, 2টা অলরেডি আছে লিমিট। আচ্ছা, ধরে রাখেন, এখন দুইটা নেন, দুইটার বেশি নিবেন না। দেখি আমাদের এই জোনটা যদি ব্রেক করে দেন মার্কেটের বর্তমান মার্কেট থেকে বের হয়ে যাইতে হবে।
এখান থেকে যদি এটা ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট করে দিবে। আমরা একটু দেখি এখান দাদা থেকে। এখন কি দাদা আবার কোনো বাই করবো? আচ্ছা, আপনার হচ্ছে আলট্রা ভিউয়ারটা আমাকে একটু দেন তো। এখানে এন্ট্রি আমাদের চলুক, আপনি একটু আলট্রা ভিউয়ারটা আমাকে দেন, আমি আপনার সেটআপটা কমপ্লিট করে দিই। যার হচ্ছে ট্রেডিং ভিউ এখনো সেটআপ হয়নি, সেটা ট্রেডিং ভিউ সেটআপ যার এখনো হয়নি তারা ইয়া করে রাখেন। ভাই এটাও এসএলই। আচ্ছা, সবাই স্টপ রাখেন, যখন এন্ট্রি বলবো তখন এন্ট্রি নেবেন। আলট্রা ভিউয়ারের আইডি পাসওয়ার্ড আমাকে দেন। 202 আমি দেখতেছি 202 089 089 827। পাসওয়ার্ড বলেন। ভাই আমি এসএল পিছায় দেওয়ার কারণে এ পর্যন্ত এসএল নেয় নাই, দুইটা রাখবো। হ্যাঁ, ধরে রাখেন। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওটা সবাই এন্ট্রিটা, যাদের এখনো এসএল নেয়নি তারা এন্ট্রিটা ধরে রাখেন। যদি মার্কেট আপনার 66-তে নামে তাহলে ক্লোজ করবেন, আর 66-তে না নামলে ক্লোজ করবেন না। 66-তে নামার আগ পর্যন্ত বাই এন্ট্রি ধরে রাখেন। আপনাদের হচ্ছে বুঝতে পারছি। 66 পর্যন্ত লাস্ট জোন আছে। হ্যাঁ, 66 পর্যন্ত লাস্ট জোন আছে, তো আপনারা 66-তে যদি এন্ট্রি নেন তাহলে 66-তে, এসএলটা 66 দেওয়া আছে। হ্যাঁ শেষে আপনারা আচ্ছা হোক, থাক 67-তে থাক। যদি ওইটা এসএল খায় তাহলে লাস্ট দুইটা এন্ট্রি নেবেন, সেটা হচ্ছে 66-53 থেকে এন্ট্রি নেবেন আর 49-এ এসএল দিবেন। 66-53 এন্ট্রি থাকবে, 49-এ এসএল থাকবে। আর যারা এন্ট্রি নেয় 81 থেকেও একটা এন্ট্রি নিতে পারেন, 81-80 থেকেও এন্ট্রি নিতে পারেন, ওই 66-তে সেম এসএল দিতে পারেন। আর 66টা যদি এসএল খায় সেখান থেকে আবার বাই হবে, এবং আপনার এন্ট্রি পয়েন্ট থাকবে, না এসএল পয়েন্ট থাকবে 48, যদি 49। বাইয়ের ইয়েই থাকে তাহলে এসএলটা আরো পিছায় দেওয়া যায়, আমরা সাইডে যদি এসএলটা দিয়ে দেই। হ্যাঁ, দিতে পারেন। এন্ট্রিটা দিতে পারেন, মার্কেট আপে যাবে 26-এ এক রিটেস্টের জন্য যাবেই সে, 26-42-এ মার্কেট যাবেই। আচ্ছা, আপনার পাসওয়ার্ডটা বলেন ভাই, আলট্রা ভিউয়ারের পাসওয়ার্ড বলেন। 8 G8 কে 8, সবগুলাই অ্যালফাবেট করেন আপনি, সরি সবগুলো আপনি সংখ্যা করেন, ওইগুলা পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। আচ্ছা পাসওয়ার্ডটা এখানে ক্লিক করে সবগুলো সংখ্যা বসাই দেন। সংজ্ঞাটা আসতে তোমার ভাই। ভাই ওইখানে ক্লিক করেন, একটা ক্লিক করার পর আমার ডিসপ্লে দেখেন, একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এইটা এখান থেকে মুছে দিলেই আপনার হচ্ছে এখানে যে কোনো সংখ্যা দিতে পারবেন। ভাই জি ভাই। আমার সাপোর্টের নিচে থাকতে কি ডাউন তখন কি সেলগুলো নিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন যখন আপনার রেজিস্ট্যান্স 4 আওয়ার থেকে টাচ করে মার্কেট নিচে নামবে তখন সেল সিগন্যালগুলো বেশি ভ্যালিড হবে। আর যখন রেজিস্ট্যান্স 4 আওয়ার্স, সরি সাপোর্ট 4 আওয়ার্স থেকে আপে যাবে তখন বাই সিগন্যালগুলো বেশি কাজ করবে। এটা এটা কিভাবে করতে নতুন পাসওয়ার্ডটা? নতুন পাসওয়ার্ডের জায়গায় শুধু জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করেন, ক্লিক দিয়ে ব্যাক স্পেস দিয়ে ওইগুলো কেটে দেন, কেটে দিয়ে সাইডটা আপনার হচ্ছে 5টা পাসওয়ার্ড দেওয়া লাগে, তো যে কোনো 5টা, 1, 5টা, 2, যে কোনো একটা দিয়ে দেন। জি ভাই বলেন। জি ভাই, শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ হ্যাঁ, 4 আওয়ার সাপোর্টের নিচে থাকলে ডাউন ট্রেন্ড, 4 আওয়ার রেজিস্ট্যান্সের উপরে থাকলে আপ ট্রেন্ড, আর যদি মাঝামাঝি থাকে তাহলে মার্কেট রেঞ্জে থাকবে। মার্কেট আপনি নিচে নামতে কেন দেওয়া যাবে, বাই দেওয়া যাবে? হ্যাঁ, এখানে বাই পয়েন্ট অনেকগুলো আছে, যেমন ধরেন হচ্ছে আপনার 63 আছে, 66 আছে, 43 আছে, তারপরে হচ্ছে 4823, 4808, এইগুলো সব বাই এসএলটা পয়েন্ট। এসএলটা কত দিব? মূলত এসএলটা আমরা কত, আমি সাইডে মডিফাই করছি, এখানে 40 80 আছে, 80 থেকে আমি একটা বাই নিতে পারি এখন? এখন 80 থেকে বাই নিলে আপনার হচ্ছে 75-এ এসএল দিবেন, আর যদি আপনি হচ্ছে 66 থেকে বাই নেন তাহলে 49-এ এসএল দিবেন। আর যদি আপনি 99 থেকে বা 49 থেকে বাই নিয়ে থাকেন আমার সাথে, তাহলে এসএলটা রাখবেন আপনার হচ্ছে 43-এ।
এটা অনেক বড় হ্যাঁ, এসএল আমার থাকবে। আপনি অল অল এসএল 48 দেওয়া আছে আপনি আর অল এসএল 48 দেওয়া আছে। আমি হ্যাঁ, বলি, আপনি না অল এসএল এসএল 48 দেওয়া আছে সাইটে। আপনার হচ্ছে অল এসএল আপনি হচ্ছে 4803 দিতে পারেন। অল এসএল 4803 সেখান থেকে মার্কেট রিভার্স করবে। ভাই এটা 04 SRTF আচ্ছা ওটা পাচ্ছি না ভাই, এটা 04 আচ্ছা, আপনার ওই যে ইয়েটা SRTF। আপনার কপি করে আমাকে পাঠাই দেন, পাসওয়ার্ডটা কপি করে পাঠাই দেন। এখান থেকে সেল হেয়ার নাও করছে আবার, সফটওয়্যারে কি বলতেছে, তো সফটওয়্যার এখান থেকে ব্রেক করছে। আমরা এই ক্যান্ডেলটাই জাস্ট দেখবো, যদি এই ক্যান্ডেলটা গ্রিন মানে আমাদের যদি 4 আওয়ার রেজিস্ট্যান্সের উপরে না যায়, দেন তাহলে সাপোর্টের উপরে না যায়, তাহলে আমাদের এন্ট্রি ক্লোজ করে সেল নিতে হবে যদি এটা ব্রেক করে। ভাই আপনার মেসেঞ্জারে দিচ্ছি ভাই, ইয়া টেলিগ্রামে টেক্সট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। জাস্ট একটা ক্যান্ডেল দেখি। ভাই এটা তো এসএল খাই ফেললাম। কততে দিছিলেন সেল? এটা 65 এ দিছিলাম। আচ্ছা, এখান থেকে 65-এ দিছিলেন, এখান থেকে এখন সেল নেন। এখান থেকেও সেল নিবেন, 80 থেকেও সেল নিবেন, আর 88-তে সেল দেন। আমাদের ঘরে টাকা আছে। এখান থেকে সেল নেন, এখান থেকে সেল নিবেন, রানিং যেখানে আছে সেখান থেকে সেল নিবেন, আর 88-তে সেল দিবেন। আমি কি বাইক ক্লোজ করে দেবো? হ্যাঁ, বাইকগুলো ক্লোজ করে দেন, দিয়ে সেলে মারেন। ভাই 71 এ সেল নিছি, আরেকটা কত থেকে নিব? 80, 71 এখান থেকে সেল নিতে থাকেন। এখান থেকে 3টা করে সেল নেন। 80-তে 3টা নেন, আর 71-এ 2টা নেন। 71-এ 2টা নেবেন, 80-তে 3টা নেবেন। এসএল কত দিব? এসএল 88 থাকবে। টিপি কত থাকবে টিপি? টিপি টিপি আমাদের হচ্ছে, আমি দেখিনি একটু। আটচল্লিশশো ছাব্বিশে টিপি থাকবে। 4826। হ্যাঁ, 4826-এ টিপি থাকবে। আচ্ছা, আমি এটা ট্রেডিং ভিডিও সেট করে দিই একটু। ভাই, আপনার ট্রেডিং ভিউটা লগ ইন করেন, এখানে লগ ইন করে আমাকে দেন, আমি কোডটা সেট আপ দিয়ে দিচ্ছি। আপনি ট্রেডিং ভিউটা লগ ইন করেন। ভাই আমি তো ট্রেডিং ভিউটা এখন ডাউনলোড করিনি, আপনি ডাউনলোড করে দিবেন? ডাউনলোডের প্রয়োজন নেই, আপনি ক্রোম থেকে ওপেন করেন। আপনার যে ইমেল দিয়ে করবেন সেই ইমেলটা ওপেন করেন। এটা দিয়ে, এটা দিয়ে। আচ্ছা, 71-এ যারা নিছে তারা কিন্তু অলরেডি 70 পিপস প্রফিটে আছে। যেটা এসএল খাইছে আমাদের একটা এন্ট্রিতেই উঠে যাবে। কেউ প্যারা নিয়েন না, জাস্ট ফোকাস রাখেন মার্কেটের দিকে। ভাই আপনি সিগন্যাল যে দিছেন দুইটা এসএল হিট হইলো।
পরবর্তীতে আমি যে সেল সিগন্যাল দিচ্ছি সেটা ধরেননি, হ্যাঁ ধরছি তো, এটা প্রফিট রানিং চলতেছে। ওটা ধরে রাখেন। মার্কেটে ভাই লাভ লস থাকবে, মার্কেট কখনোই আপনার 100% হবে না। 100% দরকার না ভাই, প্রফিট এখন বিশে যাওয়ার ফান্ড কতটুকু? আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে ভাই আমার ট্রেনিং বুক একটু ডাউনলোড করে দিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। প্রফিট এইটাই, এইখানে তো আরো বাইরে নেওয়া যাবে ভাই। জি ভাই, বাইক নেওয়া যাবে আরো। না 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 না, এখান থেকে নাই ওটাই, পরে যা কাজ করে যা। কোনো প্রফিট নেই, এটা কি আরো সেল নেওয়া যাবে? একটা দিন কি হয়? আপনাদের 71-এ এন্ট্রি আছে, যদি 75-80-তে উঠলে আবার 75-এ নিবেন দুইটা, 80-তে উঠলে নিবেন ওখান থেকে দুইটা। এই কোড কিন্তু আবার কেউ হচ্ছে নড়ানামা করিয়েন না, ঠিক আছে? এই কোড কখনোই কোনো কিছু করবেন না, না হলে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যাবে। সিগন্যাল দিয়ে ভাই, যেন প্রফিট। আপনারা আবার এটা দিচ্ছে না কেন? কোড তো নেওয়ার কথা, কোনটা করতেছে একটু দেখে নিন। সাগর ভাই এটা একটু সেটআপ দেওয়ার পরে কিভাবে ইউজ করবো দেখেন। আচ্ছা ঠিক আছে, সরি, এটা আবার কি আপনার ইয়া হয়ে গেল যাচ্ছে কি? হ্যাঁ, যাও পরে।
সাগর ভাই ওই ট্রেডিং ভিউটা আমার একটু এনে দিন। আচ্ছা ঠিক আছে ভাই। আপনার এখানে টেলিগ্রাম নেই ভাই? আপনার এখানে টেলিগ্রাম নেই? না ভাই টেলিগ্রাম লগ ইন করে নিই। আচ্ছা ওই এখানে যে এসএমসিটা ছিল ওই এসএমসিটা এখানে হচ্ছে ডেস্কটপে নিয়ে আসেন। এটা কিন্তু এখান থেকে আমি ডিলিট করে এখন দিচ্ছি। আসবো হ্যাঁ ডিলিট করে দিচ্ছি, আপনারে আবার নতুন করে নিয়ে আসতে হবে। কেন? এটা ডিলিট করে দিচ্ছি, সমস্যা হয়েছিল ডিলিট করে দিচ্ছি, আপনি নতুন করে নিয়ে আসেন। মানে কি এখন ওটা অনেক পরে আনতে হবে? হ্যাঁ হ্যাঁ আবার নতুন করে নিয়ে আসেন। এখন আসবো? হ্যাঁ এখনই দেন। আচ্ছা একটা মিনিট আসি। না হলে আসেন নিতে। সাতাত্তর থেকে সেল নেন। এখানে কি দেওয়া বলতে? হ্যাঁ হ্যাঁ এখান থেকে সেল নেন। ৭৭ থেকে নিবেন, ৮০ থেকে নিবেন আর ৮৫-তে এসএল দিবেন। হুম, 80 একটা নিচ্ছি। ঠিক আছে। এক্সেলটা কত দিব? ৮৫-৮৫-তে। আর আর টিপিটা কই কোন জায়গায় থাকবে? হ্যাঁ টিপি সেম জায়গায় থাকবে। যদি বাই চান্স এসএল মডিফাই করতে হয় আমি বলে দিব এখানে। আমি 88 তে দিয়ে রাখছি অলরেডি। আচ্ছা দিয়ে রাখেন, যদি মডিফাই করতে হয় আমি বলে দিব। ফাইভ মিনিটে কিন্তু মার্কেট সেলের দিকেই আছে। কি মার্কেট চালাচ্ছি আমি? সত্যি কি? তোমার মার্কেট যদি সমস্যা হয় সেটা বলে দিন, যে ক্লোজ প্রফিট থাকলে ক্লোজ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলে দিব। আচ্ছা আপনার এটা ফুল সেট আপ কমপ্লিট ভাই, ঠিক আছে? আপনার ট্রেডিং ভিউ অ্যাড করে দিয়েছি, এখন হচ্ছে ট্রেডিং ভিউটা ডাউনলোড করতে হবে, তাই তো?
ওইটা ওই ডেস্কটপ এনে দেন, ডাউনলোড করে ডেস্কটপ এনে দেন আমার। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। এখান থেকে হবে।